हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভগবান বিষ্ণুর এক রূপ হচ্ছে শালিগ্রাম শিলা। আমরা নিত্য আমাদের ঘরে সেই শালিগ্রাম শিলা পূজা করে থাকি। প্রত্যেক পূজাতে দেখি পুরোহিতরাও শালিগ্রাম শিলা নিয়ে আসেন। ভগবান বিষ্ণুর কেন এই শালিগ্রাম শিলার সৃষ্টি হয়েছিল আজকের এপিসোডে আমরা তাই জানব, এবং কার অভিশাপে ভগবান বিষ্ণু এই শালিগ্রাম শিলার রূপ ধারণ করেছিলেন আজকের এপিসোড থেকে তাই জেনে নেব। শালিগ্রাম বা শালগ্রাম শিলা হলো নেপালের গণ্ডকী নদীর শাখা নদী কালী গণ্ডকীর তীর থেকে সংগৃহীত বিশেষ ধরনের এক পাথর। এটিকেই হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর রূপ হিসাবে পূজিত করা হয়ে থাকে। বিভিন্ন পুরাণ যেমন দেবী ভাগবত পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করতে অনীহার কারণে বৃষধ্বজা নামে এক রাজাকে সূর্য দেবতা দারিদ্রতা সহ্য করার জন্য অভিশাপ দিয়েছিলেন। হারানো সমৃদ্ধি ফিরে পেতে তার দুই নাতি ধর্ম ও কুশধ্বজা সমৃদ্ধি ও সুখের দেবী দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কঠিন তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী তাদের কন্যা রূপে জন্ম নেওয়ার বর দেন। এরপর দেবী লক্ষ্মী বেদবতী রূপে কুশধ্বজা কন্যা ও তুলসী রূপে ধর্মধ্বজার কন্যার রূপে জন্মগ্রহণ করেন। দেবী তুলসী ভগবান বিষ্ণুকে তার স্বামী রূপে পেতে কঠিন তপস্যা শুরু করেছিলেন। তাঁর তপস্যাকালে ব্রহ্মদেব দেবী তুলসীকে জানিয়ে দিয়েছিলেন তাঁর এই জীবনে তিনি ভগবান বিষ্ণুকে স্বামী রূপে পাবেন না, কারণ তার এই জীবনে তাকে শঙ্খচূড় নামে এক দৈত্যকে স্বামী রূপে বরণ করতে হবে। এই শঙ্খচূড়ই ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামা, যাকে স্বয়ং রাধারানীর অভিশাপে এই জীবনে শঙ্খচূড় হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। শঙ্খচূড় দৈত্য হলেও তিনি ছিলেন ধার্মিক ও দানবীর এবং গুণী। এই শঙ্খচূড় দানব ভগবান ব্রহ্মদেবের আদেশে দেবী তুলসীকে গন্ধর্ব বিয়ের নিয়ম মেনে গন্ধর্ব বিবাহ অনুসারে বিবাহ করেছিলেন। এরপর বেশ কিছুকাল যাওয়ার পরে দৈত্যদের ও ভগবানের মধ্যে যুদ্ধ বাধল এবং দৈত্যরা শঙ্খচূড়ের নেতৃত্বে দেবতাদের দেবলোক থেকে তাড়িয়ে দিলেন। এরপর হতাশ ও পরাজিত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বলেন যে শঙ্খচূড়ের বধ হবে, কিন্তু তা হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের হাতে। এরপর শঙ্খচূড় ও তার দানবগণের সঙ্গে ভগবান শিব যুদ্ধ করতে লাগলেন, কিন্তু শঙ্খচূড়কে পরাস্ত করা যাচ্ছিল না। তখন ভগবান শিব শুনলেন এক বাণী, তাতে ধ্বনিত হচ্ছিল যে ভগবান ব্রহ্মার বর দ্বারা শঙ্খচূড় তার স্ত্রীর সতীত্বের বর্ম ধারণ করে আছেন। যতক্ষণ না তা খসে পড়ছে ততক্ষণ শঙ্খচূড়কে বধ করা সম্ভবই নয়। এরপর যুদ্ধ চলাকালীন ভগবান বিষ্ণু এক ব্রাহ্মণের রূপ ধরলেন এবং শঙ্খচূড়ের থেকে তার বর্মটি চেয়ে নিলেন, এবং তারপর তিনি শঙ্খচূড়ের রূপ ধরে দেবী তুলসীর কাছে গেলেন এবং তার স্বামী হিসাবে তিনি দেবী তুলসীর সঙ্গে সহবাস করেছিলেন। এরপর যখন যুদ্ধক্ষেত্র থেকে খবর আসলো যে শঙ্খচূড় নিহত হয়েছেন, তখন দেবী তুলসী জানতে পারলেন যে তার সঙ্গে যিনি ছিলেন তিনি শঙ্খচূড় নয়, তিনি ভগবান বিষ্ণু। এইভাবে ভগবান বিষ্ণুর দ্বারা দেবী তুলসীর সতীত্ব নষ্ট হয়েছিল এবং ভগবান শিবের ত্রিশূল দ্বারা শঙ্খচূড়কে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং সুদামা
হয়ে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপর ভগবান বিষ্ণু তুলসী দেবীকে বলেন যে অতীতে অভিশাপের ফলে দেবী তুলসী নামে এই জীবনে জন্ম নিয়েছেন দেবী লক্ষ্মী নিজে। শঙ্খচূড় আর কেউ না, যাকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন সেই সুদামা। এরপর তুলসী দেবী সব জানতে পেরে নিজের রূপ শ্রীলক্ষ্মীর রূপ ধারণ করে বৈকুণ্ঠে যান। আর দেবী তুলসীর দেহটি থেকে যে নদীটির সৃষ্টি হয় তার নাম গণ্ডকী নদী। আর ভগবান বিষ্ণু তুলসীর দ্বারা অভিশপ্ত হয়ে শালগ্রাম শিলায় বিশাল একটি শিলায় পরিণত হয়েছিলেন এবং গণ্ডকী নদীর তীরে সেই শিলাটি ছিল এবং সেই গণ্ডকী নদীর তীরে বর্জ্যের মতো শক্তিশালী দাঁতযুক্ত এক ধরনের কৃমি ওই পাথরটিকে খেয়ে 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 শতছিদ্র করে দিয়েছিল এবং তার ফলে সেই পাথরটি ভেঙে গণ্ডকী নদীতে পড়ে থাকে এবং গণ্ডকী নদীর জলে সেই পাথরটি গোটাটি আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায় এবং তার থেকেই শালগ্রাম শিলা পাওয়া যায়। সেই টুকরো টুকরো করে কেটে ফেলা পাথরগুলি শালগ্রাম শিলা, যা আমরা নারায়ণ শিলারূপে পুজো করে থাকি। বন্ধুরা, ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা সৃষ্টি সত্য কাহিনী আপনারা শুনলেন। নিশ্চয়ই আপনাদের আজকের এপিসোড খুব ভালো লেগেছে। সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।